আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘক্ষণ পর্যন্ত আমরা জামানা হাদি নায়েব রাসূলের কাছ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ তাফসীর শ্রবণ করেছি। শুরুতে এই জামানা হাদি আমাদের সম্মুখে আলোচনা করেছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষার জায়গা হচ্ছে কোরআন প্রচারের মাহফিল, ওয়াজ মাহফিল। বলেন সুবহানাল্লাহ। কোরআন প্রচারের মাহফিল দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মজলিস, কোরআন প্রচারের মজলিস দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষার জায়গা। মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি অনেক অনেক সময় বলেছেন, জামানা হাদির কাছ থেকে আমরা শ্রবণ করেছি, এটা হচ্ছে আসল বিশ্ববিদ্যালয়। সুবহানাল্লাহ। তাহলে যারা আজকে আমরা নায়েব রাসূলের সামনে এই বিশাল মাঠে উপস্থিত আছি, আমরা আসল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বলেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আখিরাতের বিশ্ববিদ্যালয়। আবার বলেন আলহামদুলিল্লাহ। কারণ এখানে বিশ্বের যে কোনো মানুষ, হিন্দু, খ্রিস্টান, মুসলমান, অমুসলমান, সবাইকে আহ্বান করা হয়, ভাই সব বলে দাওয়াত দেওয়া হয় ঈমান আনার জন্য এবং আখিরাতের মহামুক্তির জন্য। যে ইলম শিখতে হবে, সেই ইলম শিক্ষার আসল জায়গা হচ্ছে কোরআন প্রচারের মাহফিল, কোরআন প্রচারের মজলিস। এটা হচ্ছে আসল বিশ্ববিদ্যালয়। জয় বলেন সুবহানাল্লাহ। তো এরপরে জামানা হাদিস আমাদের সম্মুখে আর উল্লেখ করেছেন, হাদিস বর্ণনা করেছেন, ওয়াল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন হয়তো তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিরুদ্ধে দলিল হবে। এই কোরআন ময়দানে হাসরে, ভীষণ ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কারো কারো পক্ষে কোরআন সুপারিশ করবে, আবার কোন কোন মানুষের বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে নালিশ করবে। কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে, আল্লাহ পাক খুশি হয়ে তাদেরকে জান্নাত দান করবেন। বলে সুবহানাল্লাহ। আর যাদের বিরুদ্ধে কোরআন বাদী হয়ে যাবে, তাদের আর রক্ষা হবে না সেদিন। বলে নাউযুবিল্লাহ। তাহলে কোরআনের শিক্ষা অবশ্যই আমাদেরকে হাসিল করতে হবে। কোরআনের আসল শিক্ষা আমাদেরকে শিখতে হবে। জামানা নায়েব রাসূলের মাধ্যমে এই কোরআনের থেকে মৌলিক শিক্ষা, ধর্মের মৌলিক বিষয়গুলো জানার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক সকলকে এই বিষয়ে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। জামানা নায়েব রাসূল আমাদের সম্মুখে আরো উল্লেখ করেছেন, বিশেষ করে কোরআনের মৌলিক শিক্ষা এই ব্যাপারে তাফসীর লিপিবদ্ধ করেছেন মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি। 30 পারা কোরআনের এমন এক তাফসীর আমাদের সম্মুখে তিনি রেখে গেছেন, যেই তাফসীর পৃথিবীর ভিতরে বিরল তাফসীর। যিনি বলেন সুবহানাল্লাহ। ওই লক্ষের উপরে তাফসীর বের হয়েছে। এক এক মুফাসসির এক এক ধরনের ব্যাখ্যা করেছেন, কিন্তু মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন অতি সংক্ষেপে আল্লাহ পাকের মূল কথা, আল্লাহ পাক বান্দাদের জন্য মূল বিষয়টা কি বর্ণনা করেছেন, কোন আয়াতের ভিতরে বিশেষ করে কোন রুকুর মধ্যে কি মূল শিক্ষা রয়েছে, সেটা তিনি আমাদের সামনে বর্ণনা করে বাংলা তাফসীরের ভিতরে লিপিবদ্ধ করে গিয়েছেন। যিনি বলেন সুবহানাল্লাহ। এই বাংলা তাফসীর মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি লিখিত তাফসীর 5 পারা ছাপানো আছে। যাদের কাছে নাই আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। আর এই বাংলা তাফসীরের আলোকে জামানা নায়েব রাসূল আমাদের সম্মুখে 3 নম্বর পারা শুরু থেকে তাফসীর পেশ করেছেন। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। ওই রাসূলগণের মধ্য থেকে কতকে আমি কতগুলোর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণের মধ্য থেকে কতকে কতগুলোর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ নিজেই বলেছেন, এক এক দিক থেকে এক একজনকে আল্লাহ পাক বিভিন্ন ভাবে আল্লাহ শ্রেষ্ঠত্ব মহত্ব দান করেছেন। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি ছিলেন সারা পৃথিবীর মধ্যে বাদশা। একদিকে নবী, আরেকদিকে বাদশা। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন বাদশাই আল্লাহ পাক দান করেছিলেন, ওনার মতো বাদশা এই পৃথিবীতে আর কেউ হবে না। আর কেউ হবে? পাখির ভাষা বুঝতেন, পিপিলিকার কথা বুঝতেন, জিন, দৈত্য, দানব, বাতাস
এবং বনের যত পাখি আপনার প্রাণী আছে, বাঘ, ভাল্লুক, হিংস্র জানোয়ার সব ওনার কথা মানত এবং উনি সমস্ত প্রাণীর ভাষা বুঝতে পারতেন। যে বলেন সুবহানাল্লাহ। এত বড় রাজত্ব, এত বড় ক্ষমতা আল্লাহ পাক ওনাকে দান করেছিলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক দিক থেকে নবীগণের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম ওনার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন এবং কতকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন মিনহুম মান কাল্লামাল্লাহ, আল্লাহ পাক কতকের সাথে কথা বলেছেন। যে বলেন সুবহানাল্লাহ। কথা বলেছেন বিশেষ করে হযরত মূসা আলাইহিস সালামের নামটা সারা দেশে সারা পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছে, অথচ বিশেষ বিশেষ তাফসীরের ভিতরে উল্লেখ আছে আল্লাহ পাক যে কথা বলেছেন এর এক নম্বর হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফতি মূসা বা খুদা দর কোহ তোর, মুফতি মূসা বা খুদা দর কোহ তোর, মুফতি মুহাম্মদ বা খুদা দর আরশ নূর। আল্লাহর কথা মানে মর্ম কথা কবি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন দূর পাহাড়ে নিয়ে। কোথায় নিয়ে? দূর পাহাড়ে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে নিয়েছেন, সেখানে আল্লাহ পাক কথা। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন আল্লাহ পাকের নূরের আরশ নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কথা বলেছেন অনেক নবী পয়গম্বরগণের সাথে সরাসরি কথা বলেছেন। এর এক নম্বর হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক 1,40,000 ভাষায় কথা বলেছেন। কত হাজার ভাষা? 1,40,000 ভাষায় আল্লাহ পাক মূসা নবীর সাথে কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন পয়গম্বরকে এক এক দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর নবী পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথম স্তরের শিক্ষক, আর দ্বিতীয় পর্যায়ের হলেন নায়েবে নবীগণ। ওই নায়েবে নবীগণের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন কতকে কতগুলো উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এক একজনকে এক এক দিক থেকে মর্যাদা দান করেছেন। যেমন হযরত কেরামত আলী জনপুর রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনীতে পাওয়া যায় ওনার মাধ্যমে 2,16,00,000 হিন্দু, 12,000 খ্রিস্টান, অমুসলমান ইসলামের কলেমা পাঠ করে মুসলমান হয়েছেন। যেন বলেন সুবহানাল্লাহ। আর যেন বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কারো জীবনীতে এরকম পাওয়া যায় না। 2,16,00,000 অমুসলিম ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়েছেন একমাত্র জৌনপুর আল্লামা কেরামত আলী রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনীতে পাওয়া যায়। এই যে একটা শ্রেষ্ঠত্ব, এই যে একটা বিশেষ এক ক্ষমতা, এটা কার দান? আল্লাহর দান। নিজের অর্জিত মনে করে একটা উজব অহংকার হয়ে যায়। এইভাবে আল্লাহ পাক যাকে যেইভাবে ক্ষমতা দান করেছেন, এক এক দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ইলম দান করেছেন, আপনার অর্থ সম্পদের বিভিন্ন দিক থেকে আল্লাহ পাক এক একজনকে, আমাদের মধ্যে এক একজনকে আল্লাহ পাক এক এক দিক থেকে বিভিন্ন পর্যায়ের অবস্থানে রেখেছেন। এটা কি নিজের অর্জিত না আল্লাহর দান? যাকে আল্লাহ পাক যে অবস্থায় যে দিক থেকে সম্মান, ইজ্জত, ক্ষমতা, শ্রেষ্ঠত্ব, মহত্ব দান করেছেন, এটা কার দান মনে করতে হবে? আল্লাহর দান মনে করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নিজের অর্জিত মনে করে এটা অহংকার হয়ে যায়, উজব হয়ে যায়। উজবকে দূর করতে হবে। তাদের ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে নবী পয়গম্বরগণের পরে নায়েবে নবীগণের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত শক্তি ক্ষমতা আল্লাহ পাক দান করেছিলেন। বিশেষ করে ইলমের ব্যাপারে তিনি এক রাত্রে গবেষণা করে সূরা ফাতিহা থেকে 10,000 মাসলা তিনি বের করেছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমার আমলের ব্যাপারে জায়গাটা উনি এশার ওযু দিয়ে 40 বছর ফজরের নামাজ তিনি আদায় করেছেন। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? যেমন হাদিস কাছ থেকে আমরা শ্রবণ করেছি, তিনি এশার নামাজ পড়ে কোরআন গবেষণায় লিপ্ত হয়ে যেতেন। কোরআন গবেষণা করতে করতে ফজরের আযান হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে 40 বছর উনি
আপনার ঈশান নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। আবার বলেন সুবহানাল্লাহ। এই ঘটনার মধ্য থেকে মুজাদ্দিদ আজম হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি ওনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে খেদমত করিয়েছেন, দেখা যায় সারা পৃথিবী দেখে সত্যিকার পূর্ণাঙ্গ দিন রূপরেখা হারিয়ে যাওয়ার পরে মরহুম মুজাদ্দিদ আজম আল্লাহ হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি উনি সেটাকে কোরআন হাদিস গবেষণা করে, মাযহাবের কিতাব গবেষণা করে, অতীত যুগের বুজুর্গানে তিনি কিতাব গবেষণা করে তিনি উদ্ধার করেছেন। আল্লাহর দিন হচ্ছে গোড়ার দিকে 3 ভাগ মাসালা। কয় ভাগ মাসালা? 3 ভাগ মাসালা সত্যিকার দিন, এটা তিনি উদ্ধার করেছেন। এটা কার মেহেরবানি, কার দয়া? এটা উনি নিজে নিজে পারছেন না আল্লাহর দয়া? আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি তিনি উদ্ধার করেছেন। সেই পূর্ণাঙ্গ দিন উদ্ধার করেছেন। এই যে তাসawwুফের 80 প্রকার ফরজ মাসলা, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে পূর্ণাঙ্গ দিনের আমলে মাসলা 4 ভাগ: ইবাদত, মুআমালাত, মুলিকাত, মুনজিয়াত। এটা আমরা সহজেই বলতে পারি কিনা? অথচ সারা বিশ্ব ডিগ্রি অর্জন করার পরে যদি আপনি জিজ্ঞেস করেন, অনেক বড় আলেম বিশ্ব ডিগ্রি অর্জন করেছে, তাকে যদি বলেন মুসলমানদের আমল কয় ভাগ, উত্তর আসবে? এটা আমি ধরে আসবে না। মনে বলবে আপনার সে উত্তর দিবে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হালাল খাবেন, হারাম ছাড়বেন। এই মোটামুটি এইগুলো মুসলমানদের আমল। আর ঢিলাগুলো তসবিহ, আর যদি মিসওয়াক করা যায়, এটা মোটামুটি আমল হয়ে যাবে। এরকম একটা গোলেমালের উত্তর আসে কিনা? অথবা 1000 বছর আগের কিতাবে পাওয়া যায় ইবাদত, মুআমালাত, মুলিকাত, মুনজিয়াত। মুসলমানদের আমল কয় ভাগ? আর ওদের কয় ভাগ? প্রত্যেক ভাগে আছে 10 ভাগ করে, 10 করে। 4 দশা কত উসুল? 40 উসুল আল্লাহর পরিপূর্ণ দিন এই পূর্ণাঙ্গ দিন উদ্ধার করেছেন মরহুম মুজাদ্দিদ আজম আল্লামা হাতেম আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আর উদ্ধার করেছেন বন্দেগী ভাগ বন্টন। আজকে সারা পৃথিবীতে মানুষ বন্দেগী বলে আপনার আলোচনা করে, ওয়াজিন বক্তারা আপনার বন্দেগী আয়াত তেলাওয়াত করে এবং বন্দেগীর বর্ণনা দেয়। কিন্তু বন্দেগী যে 3 ভাগ, বন্দেগী 3 ভাগ, এর সঠিক খবর, সঠিক বর্ণনা কোন জায়গা থেকে পাওয়া যায়? আল্লাহর বন্দেগী 3 ভাগ, এরকম কেউ জীবনে শুনছেন? একমাত্রই নায়েব হোসেনের দরবার থেকে ঘোষণা করা হয়, আপনার কিতাবের মাধ্যমে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহর বন্দেগী কয় ভাগ? আরো ধরে কয় ভাগ? কি কি? রুহানি বন্দেগী, জিসমানি বন্দেগী, মালি বন্দেগী। আলহামদুলিল্লাহ, এইভাবে অনেক বিষয় মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের উদ্ধার করে রেখে গিয়েছেন। এটা হচ্ছে মহারত্ন, ইলমের মহারত্ন আমাদের জন্য রেখে গেছেন। প্রাণ খুলে আলহামদুলিল্লাহ, আর বলবেন আলহামদুলিল্লাহ। এইভাবে তিলকা রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষকের বর্ণনা প্রদান করেছেন। কাজে প্রত্যেকটা মানুষকে আখিরাতে শিক্ষক গ্রহণ করতে হবে, উস্তাদ গ্রহণ করতে হবে। উস্তাদ গ্রহণ ছাড়া যদি কেউ মারা যায়, মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআতুন মাতা বাইতাতান জাহিলিয়াতা। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি মারা গেল কোন অবস্থায়, যে নবী রাসূল নায়েব রাসূলের কাছে বাইআত গ্রহণ করে নাই, তার মৃত্যু বা ইসলামী মৃত্যু হবে না, বরং আইয়ামুল জাহিলিয়াতের কুফরি মৃত্যু হবে বলে নাউযুবিল্লাহ। আজ এই কুফরি মৃত্যু থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে আখিরাতের সহায়ক গ্রহণ করতে হবে। তাফসীর নুরুল বায়ান সহ অসংখ্য কিতাবে লেখা আছে, আল্লাহ শেখ আলাফা শেখ শয়তান। যে ব্যক্তি সহায়ক গ্রহণ করে নাই, অর্থাৎ আখিরাতের মহামুক্তির জন্য পূর্ণাঙ্গ দিন বিশেষ করে সব শিক্ষার জন্য একজন কামেল মুর্শিদ গ্রহণ করতে রাজি না, কামেল মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করে নাই, তার একজন শায়েখ আছে। তার শায়েখ কে? তার শায়েখ হলো শয়তান। যার শায়েখ নাই, পীর নাই, তার পীর কে? শয়তান। এইভাবে বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লিযালিকা তালবু আহলি তালকিন নিহায়াতুল কলবি ফাদল। অন্তরকে সঞ্জীবিত করার জন্য একজন কামেল শায়েখ, কামেল মুর্শিদ তালাশ করা ফরজ। সুবহানাল্লাহ। কামেল মুর্শিদ তালাশ করা নফল না ফরজ? কামেল মুর্শিদ তালাশ করে তার কাছে বায়াত গ্রহণ করতে হবে। বায়াত গ্রহণ করার জন্য বিশেষ কিছু প্রয়োজনীয়তা রয়েছে, গুরুত্ব রয়েছে, এবং আপনার কিতাবের ভিতরে রয়েছে। বিশেষ করে পূর্ণাঙ্গ দিনের জন্ম এলেন কোরআন এবং হাদিসের মৌলিক ইলম শিক্ষার জন্য উস্তাদ গ্রহণ করতে হবে। উস্তাদ ছাড়া সহিভাবে ইলম শিক্ষা করা কি সম্ভব? কি বলেন সম্ভব? সম্ভব নয়। এই জন্য উস্তাদ গ্রহণ করতে হবে, কামেল মুর্শিদ গ্রহণ করতে হবে। আমলকে সঠিকভাবে আমল গঠন করার জন্য
আখিরাতের উস্তাদ লাগবে। এইভাবে একতাবদ্ধ হয়ে একযুগে থাকা নফল না ফরজ? একতাবদ্ধ হয়ে থাকা নফল না ফরজ? গুরুত্বপূর্ণ ফরজ। এই ফরজ আদায়ের লক্ষ্যে একযুগে থাকার জন্য একজন কামেল শায়েখ লাগবে, কামেল উস্তাদ লাগবে। সেই উস্তাদের নেতৃত্বে, হাজির নেতৃত্বে একযুগে থাকতে হবে। এই জন্য আখিরাতের উস্তাদ গ্রহণ করা জরুরি, আর ভাগে ভাগে বিচ্ছিন্ন হওয়া হারাম। এইভাবে নবীজির ইন্তেকালের পরে 1 নম্বর খলিফা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওনার কাছে বাকি 3 খলিফা এবং অন্যান্য সাহাবা کرام তারা বায়াত গ্রহণ করেছিলেন, বলে সুবহানাল্লাহ। আর যারা বায়াত গ্রহণ করে নাই, সর্বমোট নবীজির ইন্তেকালের পরে 5টা দল হয়ে গিয়েছিল। যারা আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য খাদি সাহাবাদের দলে ছিলেন, ওনারা ছিলেন এক দল এবং ওনারা জান্নাতে, বলে সুবহানাল্লাহ। বাকি 4টে দল হয়ে গিয়েছিল গোমরা, এরা আপনার ভণ্ড নবী দাবি করেছে কেউ, এরপরে যাকাত অস্বীকার করেছে। এই হয়ে আপনার নিজেরা স্বাধীন হয়ে গেছে যে আমরা এখন আর আবু বকরের নেতৃত্বে থাকতে চাই না, বলেন নাউযুবিল্লাহ। অথচ নবীর বর্তমানে নায়েবে নবীর নেতৃত্বে থাকা নফল না ফরজ? গুরুত্বপূর্ণ ফরজ। এইভাবে আপনার 4টে দল গোমরা হয়ে গিয়েছিল, আর এক দল ছিলেন ওনারা খাঁটি সাহাবায়ে কেরামদের দল, এবং একযোগে একতাবদ্ধ হয়েছিলেন। আমরা নায়েবে নবীর নেতৃত্বে একযোগে থাকতে আমরা চাই কিনা ইনশাআল্লাহ? তারা যারা চাই হাত তুলে দেখে আল্লাহ তৌফিক দান করুন, বলে আমিন। তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ঘণ্টাখানেক সময় গবেষণা করা দীর্ঘ 60 বছর বিরতিহীন ইবাদতের চেয়ে উত্তম, বলে সুবহানাল্লাহ। আমরা যতক্ষণ আলোচনা শুনবো, আমরা গবেষণার সাথে শুনবো। অল্প আলোচনায় আমাদের শত শত বছর, আপনার বহু বছর আপনার ইবাদত বন্দি করলে যে সওয়াব হবে, ধ্যান খেয়াল গবেষণা করলে বেশি সওয়াব ফজিলত করতে আমাদের ভাগ্য আল্লাহ দান করবেন। সকলকে আল্লাহ পাক ধ্যান খেয়াল মনোযোগের সাথে আলোচনার শ্রবণের তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।